নিউ ইয়ার সবাইকে। তো নিউ ইয়ার তো শুরু হয়ে গেছে, সবাই যেন নিউ ইয়ারটা খুব এনজয় করে, খুব আনন্দ করে কাটাও। আর আমি এখন নিউ ইয়ারের জন্য আমরা এক জায়গাতে বেড়াতে যাচ্ছি, মানে পিকনিক না, মানে এমনি বেড়াতে যাচ্ছি। তো মানে হিল স্টেশনে বেড়াতে যাচ্ছি। চলুন দেখাবো কোথায় যাই, এখনো গিয়ে পৌঁছি নাই। বাবা হ্যাপি নিউ ইয়ার বলো সবাইকে। হ্যাপি নিউ ইয়ার বলো, হ্যাপি নিউ ইয়ার বলো। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়িয়েছিলাম। তো আমার হাজব্যান্ডেরও ছুটি ছিল। তো আমার ছেলে সকাল বলতে কি আমার ছেলের 11টার দিকে ছুটি দিয়েছে। তো আমরা 11:30 পৌনে 12টা নাগাদ আমরা বের হয়ে গিয়েছিলাম। তো আমরা গিয়েছিলাম মানে ডিমা হাসাও ডিস্ট্রিক্টে। যে আসামের মধ্যে যে এত সুন্দর জায়গা আছে কি বলবো, মানে দারুণ। যে জায়গাতে গিয়েছিলাম এত সুন্দর না জায়গাটা। সবাই তো 1 জানুয়ারিতে পিকনিকে যায়। তো আমরা ভাবছি চলো আমরা এক জায়গাতে ঘুরে আসি, কোনো জায়গাতে একটা ঘুরে আসি যে জায়গাতে আমরা যাইনি কোনো দিনও। তো ডিমা হাসাও ডিস্ট্রিক্ট বলতে মানে শুধু পাহাড় আর জঙ্গল। পাহাড়ের ভিতরে ভিতরেও কিন্তু রাস্তা আছে, বাট পাকা রাস্তা। ভিতরে ভিতরে মানে অনেক গ্রাম অঞ্চল এরিয়া আছে, বস্তি জায়গা আছে। তো আর যতই যাচ্ছি শুধু পাহাড়ে উপরেই উঠছি। তো আমাদের ঘর থেকে বেশি দূর নয়, প্রায় 65 কিলোমিটার ডিস্টেন্স হবে। তো মানে রাস্তার মাঝে মাঝে না এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে কি বলবো। তো মানে দাঁড়িয়ে অল্প রিলস বানিয়েছি, এত সুন্দর ভিউ পয়েন্ট না। তো আমরা ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি। দেখুন আমরা নদী পার হয়ে আমরা আসতেছি। তো ওদিকে নদীর দিকে জল কম, তো এখন তো ঠান্ডার সিজন, জল একদম কম। আর জলটা দেখতে এত পরিষ্কার, ওই এলাকার মানুষে সবাই এই নদীর জল খায়, স্নান করে, প্লাস কাপড় চোপড় এভরিথিং মানে এই নদীর জল দিয়ে করে। তো আমরা জায়গাতে পৌঁছে গিয়েছি, যে জায়গাতে আসার কথা ছিল। এখানে একটা মানে ও যে দেখুন যে গাড়িগুলি দেখেছেন না, এই নদীর দিকে পার হয়, আর অন্যদিকে রাস্তা নেই। ওখানে আসতে হলে চারিদিকে পাহাড় আর মধ্যে এই পার্কটা। তো আমরা টিকিট কেটে ঢুকে গিয়েছি। 7টা থেকে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই পার্কটা খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। চারিদিকে পাহাড়, আর পাহাড়ের নিচে হলো এই পার্কটা, নতুন করে বানিয়েছে, খুব সুন্দর জায়গা। আর আমি ভাবতেও পারিনি যে এই আসামের মধ্যে যে এত সুন্দর জায়গা আছে। যারা আসছেন এই জায়গাতে নিশ্চয়ই জানতে পারবে এটা কোন জায়গা। আমি দেখাচ্ছি, দেখে বুঝতে পারবে। দেখুন এক পাথরের গড়। ওই যে এক পাথরের ঘরটা অনেক মানে প্রাচীন যুগে একজন ডিমা হাসাও রাজা ছিল। তো ওখানে এই এক পাথরের ঘরটা বানিয়েছে অনেক যুগে, অনেক মানে বছর আগে একজন রাজাই বানিয়েছিল এই এক পাথরের গড়টা। কেউ ভাঙতে পারে না। ওখানে তো আগে কিছুই ছিল না, শুধু জঙ্গল ছিল। এখন এত সুন্দর করেছে না জায়গাটা, মানে খুব সুন্দর করেছে। আর আমরা যখন এসেছিলাম এত সুন্দর ওয়েদারটা ছিল, অপূর্ব ছিল মানে ওয়েদার। প্রায় ওখানে আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গিয়েছিল, প্রায় 3:30 বেজে গিয়েছিলো। এত সুন্দর সানলাইটটা পড়েছে না, আর ফটো ভিডিও খুব সুন্দর হয়েছিল, একদম নিট অ্যান্ড ক্লিন। আর আসতে না আসতে আমার কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিলো। এত বড় মানে পায়ের মধ্যে মানে পাটা না মানে কচকিয়ে গেছে, মানে পাটা মানে উল্টাপাল্টা পা দিয়েছি। হ্যাঁ মানে ভিডিও বানাতে আমি মানে খেয়াল করি নাই। আর দেখুন আমার পাটা নিয়ে হাঁটতে পারছি না, এত জোরে ব্যথা পেয়েছি না। পাটা না মানে রগের উপরে রগ উঠে গিয়েছে। মানে আমি তো ভাবছি যে মানে পাটা নাকি মানে ভেঙে গিয়েছে। পাটা তো ভাঙলে তো আমি হাঁটাটা মানে মুশকিল হয়ে যেত। হাঁটা তো দূরের কথা, মানে চিল্লাতে সব মানুষ জমা হয়ে যেত, যত সব মানুষ ছিল পার্কের মধ্যে। দেখুন ট্রেন লাইন, উপর দিকে ট্রেন যাচ্ছে নদীর উপরে। এই ব্রিজটা ট্রেন লাইনটা দেখুন, ট্রেন যাচ্ছে। এত
সুন্দর জায়গাটা না, আর এত সুন্দর ভিউ পয়েন্ট, মানে চারিদিকে পাহাড়, আর পাহাড়ের ঠিক নিচে এই পার্কটা। যারা যারা ওখানে আসছে না একবার নিশ্চয়ই এসে দেখতে পারবেন যে এত সুন্দর জায়গা, মানে নিশ্চয়ই ভালো লাগবে। এত আনন্দ করে, এত ফুর্তি করে, মানে খুব এক্সাইটেড হয়ে এসেছিলাম। আর দেখুন এখন পাটা মানে টানে টানে হাঁটছে, মানে হাঁটাটা না অনেক শীতের দিন, মানে একটু ব্যথা পেলে তো মানে জান বের হয়ে যায়। তো দেখুন আমি পাটা না হাঁটাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, মানে কি আমি ভাবতেও পারিনি যে পাহাড়ি জায়গা, তো আমি তো ভাবছি যে সমান এই মাটি, আর রিলস বানাতে গিয়ে পাটার মধ্যে বহুত জোরে মানে মচকিয়ে গিয়েছে পাটা আমার, আর মানে কি পাটার লগে লগে মানে ফুলে গিয়েছে। তো আমার হাজব্যান্ডই বকা দিয়েছে যে কেন তুমি রিলস বানাতে যাচ্ছ, শুধু শুধু ভিডিও করলে তো হতো, মানে ভুল করেছি। তো এখানে দেখুন টিনের পাত দিয়ে মানে খুঁটি ছাড়া একটা মানে ব্রিজ বানিয়েছে, এত সুন্দর ব্রিজটা বানিয়েছে না, আমার দূর থেকে লাগে যে ব্রিজটা ঝুলছে। দেখুন খুঁটি নাই এই ব্রিজের মধ্যে, টিনের পাত নিচে, আর ওই যে বাচ্চাগুলি দৌড়াচ্ছে না ওখানে, ওই এরিয়ারই বাচ্চা যে দৌড়াচ্ছে না, ব্রিজটা হিলছে, আমার তো ভীষণ ভয় লাগছে একেতে পা ভাঙ্গা, আর এর মধ্যে ব্রিজটা যদি পড়ে যায় তো আরও পাটা ভেঙে যাবে। মানে হাঁটাটা আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো মানে যখনই পাটা না মচকে গিয়েছে না, তখন আমি ভাবছি মানে কী বলবো, মানে আর ঘোরার যে টেন্ডেন্সিটা চলে গিয়েছে। দেখুন নদীটা একদমই শুকনো, কিন্তু ওখান থেকেও মানুষের জল নিয়ে যায়, এই নদীর উপর দিকে এই গাড়িটা আসে এখানে পার্কে আসতে হলে, আর অন্যদিকে রাস্তা নেই। নতুন করে এই মানে পার্কটা বানিয়েছে আর ব্রিজটা বানিয়েছে। এখানে সব ট্রাইবেল মানুষ, আর যত সময় যাচ্ছে ঠান্ডা বেরিয়ে যাচ্ছে, কিন্তু খুব সুন্দর জায়গাটা। আর ওখানে পাথরগুলি এত সুন্দর, গোল গোল প্লেন পাথরগুলো দেখতে। এটা কিন্তু নদী, কিন্তু দেখুন একদম কিছুই নেই, পাথর আর বালি। বর্ষার সিজনে তো অনেক জল হয়ে যায়, এখন তো ঠান্ডার সিজন, তার জন্য মানে কি জলটা একদম নাই, কম কম জল আছে। আমার মনটা না একদম মানে উইক হয়ে গেছে, যে কি মানে এত আনন্দ করে এসেছি, এত এক্সাইটেড মানে হয়ে এসেছি, আর মানে যেখানে আসছে এখানেই এসেই আমার পাটা এরকম হয়ে গিয়েছে। তো চলুন আমরা ঘোরাটোরা শেষ, এখন চাটা খাবো, চাটা খেয়ে তারপর ঘরে চলে যাবো। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন।